হবে না হবে ওটা আরামিকা তোরা চাকরি চালিয়ে যাচ্ছি তো তোমাদের ব্যবসা লোক তো তোমার আছে গুরু ব্যবসা করতে লোক পুত্রকে দিয়ে তো হবে আমাকে যেতে কাছে রোজগার করতে না পারলে আমার না খেতে জিনিসটির দাম বুঝবো হঠাৎ করে ভেঙে বড় প্রয়োজন বাচ্চা তারা কাউ করবে জায়গা ঘুরে গেল মুখে বাচ্চা করে ঝুঁকিতে কাউকে লাগি করে শুয়ে পড়েছে দেখো দিতে আমার নামে চাপা বলো আমার বাবার নামে একটা কথা বলবো গল্প করার গল্প করে বলে আমাকে না আমার কাছে চাকরি চাই দিয়ে আমাকে চোখ লাগবে তুই এখনো যাস না স্যার ওদের চাকরি বাকরি হবে না আর ব্যাপারে রোগ করবি এখন বাড়তে চাইলে অন্য হয় না কিসের চুরি ডাকাতি করবি মিনিটে চাপ রাত ওটা তোমার কাজ হবে না কিন্তু পারবি দেখো কি পারবি হ্যাঁ ওই চিহ্নিতে মঙ্গল করতে পারবি আগে বুঝেছি তো অল্প দেখো তো একেবারে বলছিস তোমার আগের করতাম তোর জন্য কিছু একটা কাজ করতে ঠিক আছে ওই যে বাজারটা দেখো ওই বাজারের যে মালগুলো একটা কাঁচা মাছ নিয়ে বসে ওরা আমাদের রাস্তা আছে ওগুলো তা দাওয়ার দিয়ে ঘোরাঘুরি করবে রোববার ছুটির দিন সকালে ওরা ঘোরাঘুরতেই মানে দিন কাটা মানটু বাজিয়ে কিন্তু রোজ রোজ ছয় যাচ্ছে মানে তো এরকম করে হ্যাঁ মানে ওরা তো দেবে আরে আলাদা দেবে বলে দিয়ে আসবো পাঁচ থেকে 7 করে দিবি আর সেরকম বুঝলে 7 থেকে 10 করবি আমি পাচ্ছি দুটো বছর সময় থাকবো কি চলবে মানে আমি কি পারবো ভয় করছি চলে যা তোমার মায়ের কথা বিছানার কথা কিন্তু মায়ের কথা আমাদের যাওয়ার কাছে বল আচ্ছা ঠিক আছে মিলবে আমি কোনো পাই যাবো ঠিক আছে পড়ালেখা কৌশলে প্রচুর এখন করতো আমার ভালো দেখো হ্যাঁ 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 নিতে হ্যাঁ হ্যাঁ মেশিন খবর পেলেন স্যার দাম নিবো আমার কাছে খবর আছে আরে হ্যাঁ হ্যাঁ তুই পাতে আরে মিলটা কতদিন ফল হয়েছে ঠিক আছে এবার পরে বাইন করতে পারবি মিল বলছে কি আমি একটু ভাত চাই রুটি চাই একটু প্রাণ ধরে নিঃশ্বাস অন্য কোনো পথ আমি কি করবো কথা থাকলে এটা কোনো পথ তুই কি ভাবছেন এসব সুযোগ একটা তৈরি আছে তোমার আসে না তোর কাছেও কিন্তু তাহলে হ্যাঁ আমাদের কলেজের ওই একটা লোক ওই মোটর সাইকেলটাকে স্ট্যান্ড করে চুপচাপ দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে সবার সাথে ফিসফিস করে কিসব কথা বলে লোকটাকে আমরা সবাই ছিল নাম দিয়ে কিন্তু ওরা কেন কলেজের কেটে আসে আর সবার সাথে কিংবা কথা বলে তা আমাদের অনেকেরই অজানা ছিল আর এই যে আমাদের মিলকে না না ওরা আমাদের কেউ ওরা সমাজ বিরোধী ওদের দেখতে আছে ওদের উদ্দেশ্যটাও এক শুধু ঠান্ডাটাই চালাবে আরে হ্যাঁ 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 দিতে পারছে হ্যাঁ বুঝতে পারবে পরিবেশটা আমি যদি করি আরে না 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 তো বাচ্চাটা পারবে না চলে যাবে মিলে যাবে হ্যাঁ 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 ঠিক আছে মনে করে যাবে এটা হলো বিকেল 5টা 5 জানবে আর 50 হ্যাঁ ঠিক আছে রাখছি না হ্যালো ওই যে যদি হ্যাঁ 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 তোমাকেই বলছিল হ্যাঁ আপনার একটু আসবে কথা ছিল আপনি আমাকে ডাকছেন কেন ডাকতে পারি না না তা পারি কিন্তু আমি তো আপনাকে চিনি না তাই তো কিন্তু আমি তোমাকে থার্ড ইয়ার ইংলিশ অনার্স ক্লাসের সেরা ছাত্র কিন্তু বর্তমানে বাড়ির যে অবস্থা বাবা বাবা টিউশন গুলো গেছে
তাই ভাবছো কি করে পরীক্ষার ফিস জোগাড় করতে হয়ে যাবে একটা ব্যবস্থা। আচ্ছা মা কিছু রোজগার করে, তাছাড়া বাবাও কিছু রোজগারের চেষ্টা করছে, আর বাবা তো যে কোনো দিনে বাড়ি ফিরে আসবে, তোমার বাবা ফিরবে না। মানে মানেটা তুমিও জানো আর আমিও জানো, তোমার বাবা সংসার করতে বাবা নামে একটা বাজে। আমরা সবাই জানি আমার বাবা কেমন লোক ছিল। ঠিক আছে ঠিক আছে, সরি ভাই, আর বলবো যাকে দরকারটা কি সেটা বলুন তো। দরকার যাতে আছে না, দরকার একটা, কিন্তু রাত দুজন। তোমার আমার তোমাকে পরীক্ষার পুরোর জন্য চিন্তা করতে হবে না, আমাকে ওই কলেজে গেলে হাফি স্কুল দাঁড়িয়ে থাকতে হবে। তা হঠাৎ আমার উপর দয়া করে বলতে পারো তোমার মতন একজন দরিদ্র মেধাবী ছাত্র যাতে আপনাদের হারিয়ে না দেওয়ার চেষ্টা করে। আমি তো ভাবলে যাচ্ছি দিনে পুরো স্বপ্ন দেখছি না ভাই, পুরো বাস্তব। এখন এখন তুমি যদি আমার কাছে হাত লাগাও তোমার কাজটা ইজি হয়ে যাবে। কাজটা কি? কাজটা খুব সোজা। প্রত্যেকদিন সকালে তোমার বাড়িতে গেলে একটু বিষয়ের বাক্স দিয়ে আসবে, তুমি সেটা পকেটে করে কলেজে নিয়ে আসবে, এইটুকু ব্যাস, আর কিচ্ছু না। কাউকে তোমাকে কিচ্ছু বলতে হবে না। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা ভাই তাতে কি যেন একটা আটকেছে একটা দেশলাই কাটি দিলে, তখন তুমি তাকে একটা দেশলাই কাটি দিয়ে দেবে, খরচ দিস, আর কিছু না, আর কিচ্ছু না। বদলে সে তোমাকে 50 টাকা দেবে। পরের দিন সকালে গিয়ে আমি টাকাগুলো নিয়ে আসবো, আর একটা দেশলাই বাক্স তোমাকে দিয়ে আসবো। প্রত্যেক কাঠিতে তোমার থাকবে 10 টাকা। 10 টাকা একটা দেশলাই কাঠি এত দাম? বড় মূল্য দেশলাই কাঠি না, ব্রাউন সুগার, ব্রাউন সুগার যা কলেজে অনেকদিন ধরে চলছে। তোমার মতো কলেজ স্টুডেন্টরাই তো আমাদের বেশিরভাগ করবে। এখন তুমি যদি আমার কাছে হাত লাগাতে আমার কাছে একটু ইজি হয়ে যাবে। আপনি কি পাগল হয়েছেন? আমি শেষ একটা ট্রাক পেপারে কাজ করবো, কলেজে জানাজানি করলে আমার ভাষা না থাকবে, কলেজে জানাজানি হবে না। কলেজে সবাই কিন্তু ভালো ছেলে হিসাবে জানে, কেউ সন্দেহই করবে না, এ কাজ আমি করবো না। ঠিক আছে, না চাইলে করবো, তুই দেবে তারপরে যেন 5 কাজ না হয়। হ্যাঁ, আর 5 কাজ মানে কিন্তু ওই খালের ধারটা চেনো, ওই খালের ধারে দুর্বাড়ি হয়ে শুয়ে থাকতে নিশ্চয়ই তোমার ভালো লাগবে। ঠিক আছে, যাই ক্লাসে যাও, ক্লাসে বন্ধ করে। হ্যাঁ হ্যালো, ম্যানেজমেন্ট। আরে না না, কিছু করার দরকার নেই, বললাম তো হোয়াটসঅ্যাপ। হ্যাঁ ব্যস্ত আচ্ছা, ঠিক আছে। আর শোন, ফুটবলের কাছ থেকে বিকেলবেলা 50 টাকা কালেক্ট করে নিস। ঠিক আছে ঠিক আছে, রাখছি। আমি রাখি নাকি না? আমি রাখি, আমি জানি আমাদের বাবার কোনোদিনও ফিরে আসবে না। যদি ফিরে আসার তারপর ইচ্ছে থাকতো এই 3 বছর তিনি চুপ করে থাকতো। এখন সব কথা যখন কাজ করতে গেলে বাবা হয়ে দাঁড়াচ্ছে, বাবার বিরুদ্ধে সরবে, কিন্তু এইভাবে চলতে পারে না। আমাকে কিন্তু বাঁচতে হবে, কি করে বাঁচতে হবে? কিন্তু এভাবে তো আমি বাঁচতে পারবো না। সত্য কথা ছেড়ে দেবেন না, কদিন বাজারে দিয়ে আমরা ফেলা আমাদের বস্তি তো শেষ হবে। রাস্তা পেতে হবে। রাস্তায় তো দিনের পর দিন কাটাই না, কাটাই না। রাস্তায় পলিথিন খাটিয়ে সংসার করে না মানুষ। ওইভাবে আমি চলতে পারবো না, পারলে চলে যা, নিজে একা নিজের বাপের রোজগারে বাঁচতে যা। তোর পাশে আমাকে কোনো দিনও পাবি না, কখনো না। আমি যে তোমার কষ্টের কথা ভেবে এত কিছু করছি না। হ্যাঁ, আর বেশি কিন্তু করতে হবে না। ভাইয়া আমি তো পাশ করে গেলে একটা চাকরি পেয়ে যাবো, তখন আবার অন্য কোথাও চলে যাবো। হ্যাঁ, আমরা সবাই নতুন করে বাঁচবো। বাবা বাবা, আর আমি যতদিনে চাকরি পাবো তুই সব উল্টো পাল্টা কাজ করে যাবো। এছাড়া যে ওনার কোনো পথ নেই ভাইয়া। না থাকলে মরবি, সকলে মিলে একসাথে মরবো। সে মরাটা অনেক শান্তির হবে। এভাবে মানুষের কাছে, নিজের কাছে তো ছোট হয়ে যেতে হবে না। বড় আমরা এখনো কেউ একটা নেই না। সবাই বাবাকে নিয়ে রসিকতা করে, বলে আমার বাবা নাকি অন্য কোনো সন্তান মেয়ের সঙ্গে ঘটে গেছে। সেটাকে শুনতে খুব ভালো লাগে, সেটাকে খুব সম্মান। কিন্তু ওটা তো সত্যি নয়। তোর বাবা তো কখনো এমন মানুষ ছিলেন না, কখনো এমন হতেও পারেন না। তাহলে তিনি কেন দিচ্ছেন না বাবা? কেন দিচ্ছেন না? কোথায় গেছেন আর কেন বা গেছেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। সেদিন ছিল প্রজাপতি প্রমুখী পূর্ণিমার রাত। ঘরে সবে দুপুরটা শেষ হয়েছে, হঠাৎ তোর বাবা দাও তোমার প্রসাদ দাও।
আমার ডাক এসেছে, আমাকে যে বেরোতে হবে। এত রাতে কোথায় যাবে? কাজের কি আর রাত বিরেত আছে? রাতে ট্রেন ধরলে কাল সকালে পুরুলিয়া স্টেশনে নেমে প্রথমে বাস, তারপর ভ্যান রিক্সা, সব শেষে পয়দল। তাতেই পৌঁছতে পৌঁছতে দুপুর বেরিয়ে যাবে। যেতেই হবে? কাজ যে আমাকে হাতছানি দিয়ে যাচ্ছে প্রতিমা, যেতে যাওয়া তো হবে। হ্যাঁ, এবার ফিরতে ফিরতে হয়তো কটা দিন বেশি দেরি হতে পারে। ঘরে টাকা পয়সা রইল, একটু কিনে কিনে চালিয়ে নিই। শুধু টাকাতেই কি সংসারটা চলে? ঘরে দুটো ছেলে, তাদের লেখাপড়া, তাদের দেখভাল। তার জন্য তো তুমি রইল। কথায় বলে মাই হচ্ছেন প্রধান শিক্ষক। ঘরে তুমি ঠিক থাকবে, ওরাও ঠিক থাকবে। তুমি যাবে? তুমি তো জানো প্রতিমা, পাহাড়ে জঙ্গলে নদীর মোহনায় অসংখ্য সরল নিরক্ষর মানুষ অশিক্ষার অন্ধকারে ডুবে আছে। ওদের যদি একটু শিক্ষার আলোয় ফিরিয়ে নিয়ে আসতে পারি, তার জন্য চেষ্টা করতে ক্ষতি কি? আমি একা, কতটুকুই না আমার জীবন, আয় আমার ক্ষমতা। কিন্তু চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, বলো। সবার যাতে ভালো হয় তাকে তুমি চাও না, বলো? কথা বলছো না কেন? সবার যখন ভালো চাই, তেমন তো নিজের সন্তান দুটোরও ভালো চাই। হবে হবে, ওরা ভালো হবে। তুমি আমি ঠিক থাকলে ওরা ভালো হবে। তুমি তুমি ভাবছো কেন? তুমি না বলতে তোমার ছেলে দুটো বিয়ের টুকরা। এই ছেলে টুকরো টুকরো হাতে নিয়ে বসে আছি তার অপেক্ষায়। আমি জানি একদিন না একদিন মৃত্যু ফিরে আসবে। ওরে সাথে মানুষ ভালোবাসতো, আর নিজের সন্তানদের ভালো না বেশি পারে কখনো, বল পারে? আমাদের বাবা এখন ফিরে আসবে, কতদিন আমাদের ভালো থাকতে হবে, বাবাকে ভালোবেসে ভালো থাকতে হবে। আমাদের বাবাকে চাইতো, আমাদের বাবাকে স্বপ্ন দেখতো আমরা ভালো থাকবো, আমরা সবাই ভালো থাকবো। তুমি কাঁদবেন না। তাহলে বলি কি বলি বলি তো ঠাকুর, সত্যি লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমরা কথা রাখতে পারলাম না। পারবেন যে না সেটা আমি আগে থেকেই জানতাম। কিন্তু বিশ্বাস করো, কি বিশ্বাস করবো? কতদিন বিশ্বাস করবো? 1, 2 করে 3 মাস হয়ে ভাই আমার তো সংসার আছে নাকি? পুজোর অর্ডারগুলো আসতে শুরু করেছে। এই লটটা দোকানে দিতে পারলে কিছু অ্যাডভান্স চাইতে পারতাম, কিন্তু তার জন্য তো আরো 1 মাস সময় লাগবে, তাই তো? অন্তত 10 দিন। যা এই প্রথম একটা সত্যি কথা বলে। কিন্তু সেই 10 দিন কি আর আপনি আমাদের সময় দেবেন? না, আর একটা দিনও আমি সময় দেবো। আর অল্প কিছু টাকা আপনাকে দিতেই হবে। ভালো যাবে দিলে হবে, তাহলে আমি পুলিশ ডাকবেন, মস্তান দিয়ে সব মাল ঘর থেকে বার করে দেবেন, তাই তো? আমাকে কিছুই করতে হয় না যদি আপনি বাড়ি ভাড়াটা দিয়ে দেন। বিশ্বাস করুন, একদলা চাল তাও জোগাড় করতে পারছি না। শুধু নুন আর আলু সেদ্ধ। আমার যে কতদিন ঘরে আসে না, আর মাছ মাংস আমার ছেলেরা হয়তো স্বপ্ন দেখতেও ভুলে গেছে। আচ্ছা, এসব কথা আমাকে বলে নিয়ে লাভ হবে? আপনি আমার দিকটা একটু বিবেচনা করুন। এই বাড়ি ভাড়ার উপর নির্ভর করে থাকতে হবে। তারপর জিনিসপত্রের কি দাম? মনে হয়তো কোনো গুণ নাই যায়। তারপর দেখুন এই বর্ষাকালে সেই দেখুন 80 টাকা কি। আরে সংসার কি আমাদের চলছে না? আজ
ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে 3 দিন সময় দিচ্ছি। না না, 3 দিন লাগবে না, কাল সকালে। বাড়ি ছেড়ে দেবে, কোথায় ছেড়ে উঠবে? আবার নতুন করে বাড়ি ভাড়া খুঁজবে তো, এত কমে কোথাও ঢুকবে না, আর বেড়ে দিবা করবে। সত্যি এখন আমাদের যে অবস্থা, তাতে 1,500 কেন, 1.5 টাকা বাড়ি ভাড়া দেওয়া সম্ভব না। তাহলে কি করবে? দিনের ভাড়ায় একটা জায়গা পেয়েছি। সেই জন্য বাড়ি ভাড়া দেওয়া বন্ধ করেছে না? এখানে ঘুরে ভাড়া দেবে, আমি তাড়িয়ে দিলে এখানে ঘুরে ভাড়া দিবে। বাবা বাবা, তো সেই মহা সম্পত্তি কোথায় আমাকে একটু বলুন, আমি আমার পুরো বাড়িটা ভাড়া দিয়ে সেখানে দিই, সেই জায়গাটি কোথায়? ফুটপাতে, রাস্তার ধারে। হিন্দি উপায় তো নেই ঠাকুরপো। ধ্রুব বস্তিতেও খোঁজ নিয়েছিল, কিন্তু 500 কমে কোথাও কিছু জুটবে না। কিছু তাই বলে ফোন কি করে? আপনি তো জানেন ঠাকুরপো, আপনার দাদা কোনোদিনই ফিরবে না। একটা সুস্থ মানুষ যদি নিজের ইচ্ছে হারিয়ে যায়, তাকে কি কেউ কোনোদিন ফিরিয়ে আনতে পারে? আর আপনার দাদা না ফিরলে আপনি তো বুঝতেই পারছেন। ওর ইচ্ছে করছে না, ওই অপদার্থ দুটোকে ঠাস ঠাস করে দাও, কোনো প্রবলেম আছে, শুধু বড় ওদের কোনো দোষ নেই, ওদের যে আমি শিখিয়েছি। কোনো অবস্থাতেই যেন ওরা ভেঙে না পড়ে। গুলিগিরি তো করতে পারে, রিক্সা চালাতে পারে, পারে না? সে চেষ্টাও ধ্রুব করেছিল, কিন্তু সেখানেও ইউনিয়ন। পুরোনো যারা আছে তাদেরই ঠিক মতো পেট চলে না, নতুন লোকরা ঢুকতেই দেবে না। তাছাড়া সব কাজে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে ওদের বাবার নিরুদ্দেশ হয়ে যাওয়া। আপনি তো জানেন ঠাকুরপো, ওরা ওদের বাবার কোনো বদনাম সহ্যই করতে পারে না। সে কারণে ধ্রুবর সিকিউরিটি গার্ডের চাকরিটা গেল, পরপর টিউশনিগুলো গেল। কিন্তু আপনি ভাববেন না ঠাকুরপো, আমরা ফুটপাতেও ভালো থাকবো, হাসি মুখে থাকবো। আরে আরে, নমস্কার তোরা